বন্ধ করে, হ্যাঁ ঠিকই শুনছেন, স্কুল বন্ধ করে তৃণমূলের কর্মী সম্মেলন করার অভিযোগ। সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্রর উদ্যোগে সোনারপুরের চাঁদমারি মাঠে অতুল কৃষ্ণ বিদ্যায়তন স্কুলের মাঠে এদিন কর্মী সভার আয়োজন করা হয়। স্কুল বন্ধ রেখেই এই সভা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে যাদবপুর কেন্দ্রের অরিন্দম গাঙ্গুলি বলেন, বিষয়টি দুঃখজনক এবং ধিক্কারজনক। কিছুদিন আগে নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষককে মারধর করার ঘটনা ঘটেছে। এই রাজ্যের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে তৃণমূল কংগ্রেস। দাম্ভিকতা থেকেই তৃণমূলের এই ধরনের আচরণ বলে অভিযোগ তার। শেখ শাহজাহানদের প্রতি যে দরদ, সেই দরদ যদি স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি দেখাতো, তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ অন্যরকম হতো। যাদবপুরে বিজেপি প্রার্থী মাঠে নেমে ভয় পেয়ে গিয়েছে বলে পাল্টা কটাক্ষ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্রর। তার মন্তব্য ভিত্তিহীন বলে জানান তিনি। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মোনামি নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইলেকট্রিকের কাজের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে, আজকের মধ্যেই কাজ হয়ে যাবে এবং আগামীকাল ফের স্কুল যথাসময়ে খুলবে বলেও জানান তিনি। সোনারপুরে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়, যা ব্রিগেডের আগে প্রস্তুতি সভা বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, দিলীপ মণ্ডল উপস্থিত ছিলেন এই সভায়। কর্মী সম্মেলন বুথ ভিত্তিক, কিন্তু আজকে ঐতিহাসিক সমাবেশে রূপ দিয়েছে সোনারপুর দক্ষিণের সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের আমার অনেক অনেক প্রণাম, কৃতজ্ঞতা, আমার সমস্ত নেতৃত্বদের প্রণাম। আজকে প্রমাণ করে দিয়েছে সোনারপুর দক্ষিণের মানুষ যে আগামী লোকসভা নির্বাচনে 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না এবং জগাই মাধাই গদাই আমাদের বিজেপি, কংগ্রেস, সিপিএম যেই আসুক না কেন, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে। চারিদিকে মানুষ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তাকে বিপুল ভোটে জয়লাভ করবে এবং আগামী দিনে আমাদের যে জনগর্জন সভা আছে ব্রিগেডে, সেটা ঐতিহাসিক ব্রিগেডের রূপ নেবে। দেখুন, এখন মাঠে নেমেই যদি এত ভয় পেয়ে যায় যাদবপুরের প্রার্থী, তাহলে তো এখনো তো দিন বাকি আছে, লড়তে হবে তো। মাঠে ময়দানে এসেই যদি ভয় পেয়ে এরকম বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে, যেগুলো ভিত্তিহীন মন্তব্য, যেগুলো মিথ্যে, স্কুলের সঙ্গে যোগাযোগ করুক, তারাই জানতে পেরে যাবে যে আজকে স্কুলটা কি জন্য ছুটি দেওয়া হয়েছে। খুবই দুঃখজনক এবং ধিক্কারজনক আর কি। এটাই দেখায় যে তৃণমূল কংগ্রেসের মানসিকতা, এদের মানসিকতাটাই এই। কোনোদিন নরেন্দ্রপুরের স্কুলে ঢুকে টিচারদেরকে মারধর করো এবং তাকে পুলিশ খুঁজে পায় না, তাকে তুলছে না। অভিভাবকরা একেবারে শকড যে স্কুলের মধ্যে ঢুকে একটি টিচারকে এই ধরনের মারধর করতে পারে। কোনোদিন শোনা যাচ্ছে যে স্কুল দখল করে, স্কুল বন্ধ করে সেখানে মিটিং মিছিল হচ্ছে। এরা এই রাজ্যটাকে কি করতে চায়? এই পশ্চিমবঙ্গের যারা যুবক যুবতীরা, ছেলে মেয়েরা, তাদের কি ধরনের ভবিষ্যৎ তারা করতে চাইছে, কি ধরনের ভবিষ্যৎ তারা দিতে চাইছে, এটা যদি কেউ জানতে চায়, এই আচরণ, এই ব্যবহার কিন্তু। সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কর্মী সভা। আজকের অতুল কৃষ্ণ হাই স্কুল ছুটি দিয়ে সেই স্কুলের পাশের মাঠে মাইক বাজিয়ে কর্মী সভা সংগঠিত হচ্ছে। স্কুলের লেখাপড়া লাটে তুলে দিচ্ছে, দিয়ে তৃণমূলের কর্মী সভা চলছে। এর বিরুদ্ধে ছাত্র সমাজ, অভিভাবক, অভিভাবিকা, তাদের প্রতিবাদ কর্মসূচিতে নামা উচিত। গোটা রাজ্য জুড়েই লেখাপড়া লাটে উঠেছে, আর সোনারপুরের অতুল কৃষ্ণ